আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন এবং তার সাথে আছেন ছাত্ররা এবং তাদের ব্যাক করছে সেনাবাহিনী। এখন সংস্কার নিয়ে কথা উঠেছে, নির্বাচন নিয়ে কথা উঠেছে। এই সরকার বলছে যে সংস্কার করে তারপরে তারা ভোটার আপডেট করবে, তারপরে নির্বাচনে যাবে। কিন্তু প্রধান বিরোধী দল যেটা বিএনপি, তাদের তর সহ্য হচ্ছে না। তারা বিভিন্নভাবে হুমকি দামকি এবং প্রেসার দিয়ে যাচ্ছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। এবং আজকেও তারা মিটিং করেছেন ডক্টর ইউনূস সরকারের সাথে। এখন যে বিষয়টা সেটা হলো, মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে দুইটা বিষয়, একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কারের জন্য 6টা কমিটি তারা করেছেন, বিএনপিও 6টা কমিটি করেছে তারা, ছায়া সংস্কার কমিটি। এখন এই সংস্কার করতে গেলে কতদিন লাগবে এটা কেউ জানে না, এখন অনিশ্চয়তা। কিন্তু বিএনপি যেটা মনে করছে যে বেশি দিন লাগাইলে তারা যদি 3-4-5 বছর দিয়ে টান দেয় তাহলে পরিস্থিতি অনেক বদলে যাবে, আওয়ামী লীগ ইন করতে পারে এবং তাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। সো তারা এই জন্য তারা দিচ্ছে। কিন্তু দ্রুত নির্বাচন, অনেকেই মনে করছেন যে ইউনূস সাহেব দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে চান, কারণ তিনি নিজে বলছেন যে তিনি এইসবের লোক না, এই যে দেশ পরিচালনার লোক না, তিনি এনজিওর লোক, গ্রামীণ ফোন, ওই গরিব প্রান্তিক মানুষদের সাথে কাজ করেন, এগুলো হলো তার কাজ। কিন্তু অনেকে মনে করছেন তিনি এসে মাইনকার চেপে পড়ে গেছেন, যে এখন এদিকেও যাইতে পারছেন না, ছাড়তেও পারতেছেন না, থাকতেও পারতেছেন না, কারণ এদিকে চোখ রাঙ্গানি আছে, প্রেশার আছে, আবার এদিকে ছাত্ররা প্রেশার দিয়ে তাকে রেখেছে এবং তিনি যতই দ্রুত ছুটে যেতে চাচ্ছেন কিন্তু ছাত্ররা ততই চেপে ধরতেছে তাকে, বলতেছেন না স্যার এটা হবে না। মানে এগুলো আমরা যে কমিটমেন্ট নিয়ে আসছি এগুলো ব্যর্থ হতে দেওয়া যাবে না, মানে এগুলো করাই লাগবে এবং যতদিনই লাগুক। মানে তারা বদার করছে না এবং বিএনপিকে অনেকটাই পাত্তা দিচ্ছে না তারা। তো এখন বিএনপি একটু একটু রাগ গুসা এবং আগামীতে অনেকেই মনে করেন তারা আন্দোলন নামতে পারে। বিশেষ করে তাদের যে নেতা আছেন তারেক রহমান, লন্ডনে আছেন, তিনি আসতে পারছেন না, তার যে মামলা টামলা আছে এগুলো প্রত্যাহার করা হচ্ছে না এবং ছাত্ররা এটাকে গুটি হিসাবেও কাজ করতেছে, তারা মানে এটা দিচ্ছে না। এবং ছাত্ররা, যেটা নাহিদ ইসলাম যেটা উপদেষ্টা, সে বলছেন যে তারা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে তাদের, এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে বলেই তারা দল গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ে। সো এই কথায় বোঝা যাচ্ছে তারাও রাজনীতিতে নামবে এবং মানে মোটামুটি না খেয়েই নামবে তারা, এবং নেমে তারা একটা তৃতীয় শক্তি দাঁড় করায় ফেলতে পারে। এবং এটা দাঁড় করায় ফেললে তখন চাপে পড়ে যাবে বিএনপি, জামাত, এবং এই চাপের মধ্যে, এই খেলার মধ্যে আবার আওয়ামী লীগ ইন করতে পারে। এখন কথা হচ্ছে যে এই তারা পার্টির মধ্যে বেশি আছেন বিএনপি এবং বিপি নূর, এবং বাকি যারা জামাতে ইসলাম এবং ইসলামী দল, তারা এত বেশি তারা দিচ্ছে না। তো এখন এক পক্ষ তারা দিচ্ছে আর এক পক্ষ চুপ আছে। এদিকে ছাত্ররা মানে ডক্টর ইউনূসকে মোটামুটি তারা একটা চেপে রাখছে যে আপনি নরম হবেন না। তো ইউনূস সাহেব মোটামুটি মাইনকার চিপায় আছেন তিনি, কারণ তিনি জানেন এখানে রাজনীতির ষড়যন্ত্র আছে, চুকরাঙ্গানি আছে, চাপ আছে, তারপরে জেল ফাঁসির ভয়ও আছে। তো এখন তার তো বয়স হয়েছে, এখন এত চাপ তিনি সামলাইতে পারবেন কিনা কে জানে, কারণ জোর করে এত মানে একটা লোককে বেশি আটকানো যায় কিনা। অনেকে আবার এটা বলতেছেন যে এত বেশি চাপটা পড়লে তিনি আবার বলতে পারেন কিনা না আমি পদত্যাগ করলাম, তখন আবার আসিফ নজরুল সাহেব এসে বলতে পারেন না আমি দায়িত্ব নিলাম। মানে গণেশ উল্টে যেতে পারে অনেক কিছুই। এখন এই যে অনেকে বলতেছেন ছাত্রদের পিছনে তাদের কোনো শক্তি নাই, এই যে বিপিন নূর বলতেছেন 1000 লোকও নাই তার পিছনে, ডাক দিলে বাইর হবে না 1000 ছাত্র, তো তাদেরকে সেনাবাহিনী ব্যাক করে রাখছে। তো এখন সবকিছু মিলে ডক্টর ইউনূসকে আমরা যতই মনে করি না কেন খুব ভালো আরামায়েশে আছেন তিনি, কিন্তু এতটা নাই। অনেকে মনে করতেছেন ওই যে ফান্দে পুরিয়া বগা কান্দের, এই অবস্থা তার। তো যাই হোক, আমরা চাই মানে দলগুলো যাতে বেশি প্রেশার না দেয় তার উপর, এবং তারা যাতে যে এজেন্ডা নিয়ে তারা গিয়েছেন ওইগুলো, বিশেষ করে সংস্কার কাজগুলো এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন এবং সকল দলের যাতে অংশগ্রহণ থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।